সাকিবের একটা স্ট্যাট আমাদের কাছে রয়েছে, ESPN ক্রিকেট ইনফো দেখাচ্ছে তাদের মোস্ট ইম্প্যাক্টফুল প্লেয়ার বোলার, বিশেষ করে গ্রুপ পর্বে সেখানে তানজিম সাকিব লিডিং দ্য চার্ট, এবং ফজল হক ফারুকী যে কিনা 12 উইকেট নিয়েছেন তার ইম্প্যাক্টের থেকেও তানজিম সাকিবের ইম্প্যাক্ট বেশি। এবং আমি যদি বলি শ্রীলঙ্কা ম্যাচের কথা কিংবা সবশেষ নেপালের ম্যাচের বিপক্ষে সে যেভাবে তার বোলিং স্পেল ক্যারি করেছে সেটা বাংলাদেশের জন্য এতটাই বেশি ইম্প্যাক্টফুল ছিল যে সেটা 250-র বেশি, এবং ম্যাচ প্রতি যে হিসেবটা সেটাও প্রায় অলমোস্ট 70-র কাছাকাছি। তানজিম সাকিব বর্তমানে বাংলাদেশ পেস ইউনিটের সব থেকে বড় সেন্সেশন কিনা? নো ডাউট, আমার মনে হয় যে ইয়াং গাই, তার মধ্যে সে একটা ফাস্ট বোলারের যে মেজাজে বোলিং করার কথা, দে সাপোজ টু বি অ্যাগ্রেসিভ বাই নেচার। ওর বোলিং, ওর ফেশিয়াল এক্সপ্রেশন দেখলে বোঝা যায় দ্যাট হি হ্যাজ ইন্টেন্ট অন হিজ ফেস। এবং যেটা ইন্টারেস্টিং ছিল হিজ উইথ টিফ উইথ দিস নেপালিজ ক্যাপ্টেন, হ্যাঁ, বলে যে ট্রাই এন্ড হিট মি, তো এটা একটা ফাস্ট বোলারের মেজাজ থাকা উচিত। আমার মনে হয় দ্যাট ইজ দি ইম্প্যাক্ট হি হ্যাজ অন দি অপোজিশন উইথ হিজ অ্যাগ্রেশন অ্যান্ড অলসো নিপি পেস। তার কিন্তু 140 এন্ড অ্যাবাভও সে বোলিং করতে পারে, এবং ভেরিয়েশনস আছে। হোয়াট এলস ইউ এক্সপেক্ট ফ্রম আ ফ্যান ফ্রম ডেল স্টেন? মানে ডেল স্টেনের বোলিং দেখতে দেখতে বড় হয়েছে তানজিম সাকিব, এবং সে সবসময় বলে তার অ্যাগ্রেসিভনেসটা ভালো লাগে। তবে অ্যাগ্রেসিভনেস বাদেও যে বল হাতে দাপট দেখানো যায় তার একটা উদাহরণ মোস্তাফিজুর রহমানের কথা। মোস্তাফিজুর রহমানের একটা স্ট্যাট দেখবো আমরা। মোস্তাফিজুর রহমান এবারের বিশ্বকাপে অন্তত গ্রুপ পর্বে 7 উইকেট নেওয়া বোলারদের মধ্যে সব থেকে ওভার প্রতি কম রান খরচ করেছেন, এবং আমরা কিন্তু সেভাবে আসলে মোস্তাফিজকে হাইলাইট করছি না, মোস্ট প্রবাবলি তার প্রিভিয়াস পারফরমেন্সের জন্য। তবে দলের হয়ে প্রতি ম্যাচেই মোস্তাফিজুর রহমান অসাধারণ, এবং মোস্তাফিজুর রহমান সুপার 8 বাংলাদেশের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট পার্ট হবে কিনা? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমার মনে হয় মোস্তাফিজ ইজ অলসো ভেরি ট্রান্সফর্মড বোলার, পরিণত একটা বোলার, খুব ম্যাচিওর্ড, এবং সবচেয়ে গুরুদায়িত্ব তার উপরে। ডেথ ওভার স্পেশালিস্ট মানেটাই কি হচ্ছে তার? হি ইজ সাপোজ টু বি ম্যাচিওর্ড, হি ইজ সাপোজ টু বি অ্যাকুরেট, সব কিছু মিলিয়ে। এবং এই আইপিএলের পরে তাকে বোঝা যাচ্ছে যে সে নতুন কিছু একটা স্ট্র্যাটেজি, নতুন একটা ফর্মুলা তার সে ইয়ে করেছে, যেটা ইমপ্লিমেন্ট করছে, এবং সেটা সফল হচ্ছে। যে ডট বলস, রান না দেওয়ার, যেটা আমার মনে হয় যে নতুন যে জিনিসটা হ্যাজ বিন ভেরি এফেক্টিভ। খুব ঠান্ডা মাথার প্লেয়ার, ইজ জাস্ট দি অপোজিট অফ সাকিব। সাকিব যেরকম মারমুখী একটা ইয়ে, হি ইজ জাস্ট দি অপোজিট, ভেরি কুল অ্যান্ড হাই, মানে একটা ফাস্ট বলারের নেচারে না, বাট ভেরি শুড অ্যান্ড ইন্টেলিজেন্ট। আপনার কি মনে হয় যে মোস্তাফিজের জন্য লাস্ট আইপিএল এক্সপেরিয়েন্সটা খুব বেশি কাজে দিচ্ছে? আমার মনে হয় যে সেটা তো আছেই। আই থিঙ্ক অ্যাজ এ সিনিয়র প্লেয়ার একটা সময় এসে কয়েকটা ম্যাচ ড্রপও গেছে, সো ওখানে অথবা একটা যেটাকে বলি আমরা টনক নেড়েছে না, একটা সময় তাকে মনে করা হতো যে অবিচ্ছেদ্য অংশ সেখান থেকে। অ্যাবসলিউটলি। তো সেখান থেকে আমার মনে হয় যে অ্যান্ড দেন অ্যাজ ইউ রাইটলি সেড, আমার মনে হয় আইপিএল বিশেষ করে ওখানে অনেক তাকে ইমপ্রুভ করিয়েছে, তার স্কিলস, তার টেম্পারমেন্ট, তার ম্যাচুরিটি অনেক বেড়েছে।